এবার APAIWB'র উদ্যোগে 27 জুন শনিবার শিলিগুড়ির কোর্টিয়ার্ড বাই ম্যারিয়টে আয়োজন করা হয়েছিল এই প্রি কাউন্সেলিং অ্যান্ড এডুকেশন ফেয়ার 2026। সব মিলিয়ে 50টিরও বেশি ইউনিভার্সিটি, কলেজ এবং ইনস্টিটিউট অংশগ্রহণ করে কেরিয়ার মেলায়। এর মূল লক্ষ্য উচ্চশিক্ষা, কেরিয়ার পরিকল্পনা এবং বিভিন্ন শিক্ষার সুযোগ সম্পর্কে ছাত্রছাত্রীদের সঠিক দিশা দেখানো। তাছাড়া বিশেষজ্ঞদের পরামর্শের পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি মত বিনিময়ের সুযোগ পেলেন পড়ুয়ারা। খুব ভালো লাগছে এখানে এসে। আমরা আইটি ট্যুরিজম নিয়ে পড়েছি, আমরা মানে স্কুলে আমাদের সাবজেক্ট ছিল অপশনাল সাবজেক্ট, তো ওখানে আমরা পড়েছি। আমাদের খুব ভালো লাগলো, ম্যাম আমাদেরকে সেটা দিয়েছে, সুযোগটা দিয়েছে এখানে আসার, এসে সবার সাথে কথা বলার, কী বিষয় নিয়ে আমরা ভবিষ্যতে পড়তে পারি, আমাদের কোন বিষয়ে আমাদের ইন্টারেস্ট আছে সেগুলো নিয়ে কথা বলার। কিছু কিছু বিষয় ভালো লাগলো। এখানে কিছু কিছু দিদিরা আছে, স্যাররা আছে, খুব ভালো আমার সাথে ব্যবহার করলো, কথাবার্তা খুব ভালো এদের। তো আমাদের সব কিছু মিলিয়ে আমাদের খুব এনজয় হলো আজকে। ভালো লাগলো, অনেক কিছু শিখতে পারলাম। যেমন মানে অনেক কোর্সের সম্পর্কে জানতে পারলাম, অনেক ইনস্টিটিউট কার মানে কে কীভাবে গাইড করতেছে সব কিছু বললো। ভালো লাগলো। হ্যাঁ, ভালো লাগলো। এসে খুব ভালো লাগলো। এখানে আসার পরে যখন আমি ঢুকেছি তখন গিয়ে দেখলাম যে বিভিন্ন সম্মানীয় জাজেস যারা আছেন, বিভিন্ন কলেজ থেকে, ইউনিভার্সিটিস থেকে বিভিন্ন প্রফেসররা এসে তাদের এখানে ফেলিসিটেশন জানানো হচ্ছে। ভালো লাগলো, বেশ সুন্দর একটা অভিজ্ঞতা আমি অর্জন করলাম এখানে এসে। এই শিক্ষা মেলায় উপস্থিত হয়েছিলেন পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ, প্রশাসনিক আধিকারিকরা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ জানান, যাতে উচ্চশিক্ষার জন্য ছাত্রছাত্রীদের ভিন দেশে যেতে না হয়, তাদের ভবিষ্যৎ যেন তারা সুন্দরভাবে এই রাজ্যেই গড়তে পারে, তার জন্যই এই ধরনের উদ্যোগ। সেটা হচ্ছে ইনভেস্টার্স ফ্রেন্ডলি অ্যাম্বিয়েন্স ওয়েস্ট বেঙ্গলে গড়ে তোলো, রেভিনিউ জেনারেট করো। এবং এর আগে আমি যে কথাটা বলেছিলাম যে আমার রাজ্যে আমার কাজ, মাধ্যমিকের পরেই তারা ভিন রাজ্যে তারা পাড়ি দিচ্ছিল। এই বিষয় নিয়ে আমি সরকারকে অনুরোধ করেছিলাম ভাববার জন্য, তো তৎকালীন সরকার ভাবেনি। আমরা এই বিষয় নিয়ে আমাদের এখন দায়িত্ব, কোয়ান্টিটির সাথে কোয়ালিটিকে মিক্স আপ করে আমাদের এখানে এতগুলো বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, তার পরিকাঠামো, ক্যাম্পাসিং এগুলোকে উন্নত করে পশ্চিমবঙ্গের অভ্যন্তরে তারা যাতে কাজেরও সুযোগটা পায়। এরা তো কাজ করবে, সেই কাজ করবার জায়গাগুলোই যদি না থাকে তাহলে তো তাদেরকে বাইরের রাজ্যে যেতে হবে। ফলে সেই রকম একটা পরিকাঠামো আমরা গড়ে তুলব, এটা সরকারের দৃষ্টিভঙ্গি। এই নিয়ে টেকনো ইন্ডিয়া চেয়ারম্যান সত্যম রায়চৌধুরী জানিয়েছেন, নতুন সরকার আরও আলো দিশা দেখাবে, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ সুনিশ্চিত করবে। প্রি কাউন্সেলিং সেশনগুলো আমরা বিভিন্ন কর্নারে রেখেছি এবং যার জন্য শিলিগুড়িতেও রেখেছি এটা, যে স্টুডেন্ট এখানে আসবে, বিভিন্ন ইনস্টিটিউশনে তারা প্রোগ্রামগুলো দেখবে, কী কী প্রোগ্রাম আছে, কোন ইউনিভার্সিটিতে কী প্রোগ্রাম আছে, কোন ইনস্টিটিউশনে কী প্রোগ্রাম আছে, কোথায় পড়লে বেটার হবে, কী করলে বেটার হবে, এবং ডিরেক্টলি তারা কন্ট্যাক্ট করতে পারছে, ডিরেক্ট অথরিটি অফ বিভিন্ন ইনস্টিটিউশনের সঙ্গে ডিরেক্টলি কথা বলতে পারছে, তাদের কোর্স কী আছে জানতে পারছে, তাদের ফিস কী আছে জানতে পারছে, তাদের ওখানে ফেসিলিটিস কী আছে, আফটার কমপ্লিশন অফ দ্য প্রোগ্রাম তাদের জব অপরচুনিটি কী আছে, তাদের কেরিয়ার পাথ কী আছে, সব কিছু তারা এখানে বুঝতে পারছে, দেখতে পাচ্ছে নিজেরা। নতুন সরকার যেভাবে কাজ করেছেন তা আমরা খুব আশাবাদী যে নতুন সরকারের সময় অনেক কিছু বাংলায় আবার নতুন কিছু ঘটবে, নতুন দিশা পাবে। বাচ্চারা যে বাইরে চলে যাওয়ার প্রবণতা হয়েছিল সেগুলো তারা ফিরে আসবে, বাংলার নতুন জব ক্রিয়েট হবে, নতুন শিল্প হবে, এবং আমাদের বাচ্চারা আমাদের ইয়েতেই থাকবে, পড়াশোনার জন্য আমাদের রাজ্যে থাকবে এবং চাকরির জন্য আমাদের রাজ্যেই থাকবে বলে আমি মনে করি। উচ্চ মাধ্যমিকের পর কোন বিষয় নিয়ে পড়বেন, কোথায় ভর্তি হবেন, কিংবা ভবিষ্যতে কেরিয়ার কিভাবে গড়ে তুলবেন, এই সব প্রশ্নের উত্তর খুঁজতেই শিলিগুড়ির এই শিক্ষা মেলা। ক্যামেরায় সৌমেন্দু মজুমদারের সঙ্গে স্নেহাশিস সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।